তো তোমাদের সবাইকে স্বাগত আমার অঞ্জনা রায় ব্লগে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, ইন্টারেস্টিং। তো এই পুজোটা হচ্ছে মা বিপত্তারিণী। তো সবাই মিলে দেখো মিটিং করছে, আর এখানে যারা যারা চাল এনেছে সবারই চালগুলো মাপা হচ্ছে এবং এবং পুজোর মধ্যে কি কি করা হবে এবং কি কি করা হবে না সবাই মিলে মহিলা মণ্ডলীরা মিটিং করছে এবং সাথে সাথে এসে গেছে পূজার দিন। তো এখানে মা, তারপর বাকি সবাই মহিলারা আছে যারা বরণ করছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে জেঠিমণি প্রচণ্ড নাচ করছে এবং অনেক মজা করেছি আমরা। এই বাজনার জন্য অনেক কিছু করা হয়েছে। তো এখানে মা টাকার ব্যাগটা ঘাড়ে নিয়েছে, সের জন্য একটু হাসাহাসি। সবাই বলছে এই যে দেখো কেশিয়ার এসে গেছে, কেশিয়ার এসেছে। তার সাথে সাথে এই যে জেঠিমণি, তারপর সবাই মিলে এখানে ঠাকুরটা বসানো হলো। ও তারপর যাব জল আনতে। তো এদিকে দেখতে পাচ্ছ বাজানা শুরু, জল ভরতে যাব দেখে প্রচণ্ড নাচ চলছে এদিকে। তো মহিলা মণ্ডলে বাজনা আনতেই হবে, আর সবাই মিলে নাচ করব, মজা করব। কমসে কম 8-10টা বাজনার দল ফেরত দেওয়া হয়েছে, কারণ ঠিক টাইম অবধি থাকেনি, তো সেই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি জল ভরতে আর নাচতে নাচতে মজা করতে করতে। তো প্রচণ্ড মজা হয়েছে, কারণ সবাই এই পুজোতে সব মহিলারা ছিল এবং আমরা বাড়ির লোক সবাই ছিল। তো বেশিরভাগ জনে মহিলারা যারা এখানে পুজো করেছে এবং সব কিছু করেছে। মিটিংয়ের মধ্যে সবাই বলেছে যে আর যাই হোক, কিছু হোক বা না হোক, কিন্তু বাজনা লাগবে, বাজনা ছাড়া পুজো করা হবে না, কারণ আমরা নাচবো সবাই মিলে। তো সেজন্যই এদিকে দেখতে পাচ্ছি সবাই প্রচণ্ড মজা করছে, নাচছে, গাইছে, মানে গাওয়াটা না কিন্তু নাচছে। আর এদিকে দেখছেন মা বিপত্তারিণী, এখানে মন্দির বসানো হয়েছে, সবাই অনেকে এসেছে। আর এদিকে ঠাকুরমশাই এসেছে এবং পূজা বসিয়ে দিয়েছে। আর এই হচ্ছে সেই মহিলা মণ্ডলী, এদিকে সবাই আছে। তো বাকিরা তো আসবে আবার। তার সাথে সাথে যজ্ঞ হোম শুরু করে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরে বাকি সব কিছু করা হবে। এবং এই পুজোতে জায়গায় জায়গায় হয়েছে, অনেকেই অনেক দল করে করেছে। তো সেটাই এখানেও করা হয়েছে, আমাদের এখানে সব মহিলারা মিলে, কাকি জেঠি। তারপর প্রসাদ খাওয়া শুরু, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্রথমে, তারপর আর ভিডিও করার টাইম পাইনি, কারণ অনেকেই অনেক কিছু করার ছিল। তো সেজন্য এদিকে বাজনার লোক বসিয়েছে, আর সামনে কিছু খিচুড়ি আনা হয়েছে, আর বাকি ওই দিকে রাখা হয়েছে। তো আস্তে আস্তে যারা আসবে তখন দেওয়া হবে। তারপর চলে গেলাম খাওয়া দাওয়ার পর ঠাকুর ভাসাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু পিছনে পড়ে গেছি, তো সেখানেই যাচ্ছি। এরপর হচ্ছে ঠাকুর ভাসানোর জন্য যাবে, আর সবাই মিলে প্রচণ্ড মজা করছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটা একটু বড় হতে চলছে, আর পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি। আর সাথে সাথে এগুলো দেখতে পাচ্ছ যে ঠাকুরের মাড়াই দেওয়া থাকে, 4টা কলা গাছ, তো সবাই মিলে নিয়েছে। এই যে এরা দুজন নাচতে নাচতে যাচ্ছে, তার সাথে সাথে সামনে বৈরাতি, আবার বাকি সবাই নাচ করছে। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখো। এবং কাদের কাদের এখানে মা বিপত্তারিণীর পূজা হচ্ছে এবং হবে সেটা কমেন্ট করে জানাও, আর তোমাদের কতটা আনন্দ করেছো সেটাও জানাও। এদিকে তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে নাচ করছে, আর এই হচ্ছে জেঠিমণি সবাই ঘাড়ের মধ্যে 2টো কলা গাছ নিয়ে যাচ্ছে। তো মা বিপত্তারিণীকে জলে ভাসানো হবে। সাথে সাথে একটু তো খারাপ লাগে, কারণ এত কিছু করা হয়েছে, আর মায়ের আশীর্বাদ সবসময় থাকবে আমি মনে করি। তো এখানে এসে গেলাম মাকে ভাসাতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই নাচ করছে, ওদিকে আবার ঠাকুর গাড়ি থেকে নামাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এরা এই অনুষ্ঠানে যেগুলো যেগুলো মহিলাকে কোনোদিন নাচতে দেখিনি, বা যেটি কাকিমা যাই হোক পাড়ার লোকজনকে নাচতে দেখিনি, কিন্তু আজকে দেখলাম সবাই ভালোই নাচে অবশ্যই। তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড। তো এরপর ওই যে ঠাকুর নামানো হচ্ছে।
করছে। তারপর মানে এই পুজোটা মহিলাই করেছে, তো মহিলারা মিলেই সবগুলো ভাসাবে, ঠাকুর তারপর বাকি যা কিছু আছে সব মহিলারা। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আবার বলছি, আর তোমরা কতটা মজা করেছো সেটাও কমেন্ট করে জানাও। আমরাও প্রচণ্ড মজা করেছি। তো আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও আসবে, তোমরা আমার ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর শেয়ারটা অবশ্যই করবে যদি ভালো লাগে, এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। দেখতে থাকো পুরো ভিডিও, আরও অনেক ভিডিও আসবে এবং মজা নিয়ে দেখো। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, যদি খারাপও লাগে তবুও কমেন্ট করো, ভালো লাগলেও তবুও কমেন্ট করো। তো দেখতে থাকো। তো সবাই মিলে পূজা করলে অনেক মজা, তারপর হাসি ঠাট্টা, তারপর খাওয়া দাওয়া তো অবশ্যই হয়। তো এইটাতেই অনেক মজা করেছি। আবার যতগুলো মহিলা ছিল সবাই মিলে তোমরা দেখতে পাচ্ছ, এখন ঠাকুরকে 7 বার ঘোরানো হবে, তারপর মাকে ভাসানো হবে। তো দেখতে থাকো। আর মজা করেছি আমি কতটা, সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো তো এদিকে ঠাকুর ভাসানো হচ্ছে, আর সাথে সাথে এদিকে রাস্তার মধ্যে সবাই দেখছে এবং নাচ করছে, কারণ এখানেই শেষ। তারপর মাকে ভাসানোর পর বাজনা টাজনা সবাই চলে যাবে। তো আজকে যা মজা করার, এখনই যা মজা করার, তো সেটাই মজা করছে। তারপর আর কি মা চলে যাবে, সেটার একটু দুঃখ থাকে। এবং সবাই মিলে পুজো করেছে, এটাও একটা ভালো কথা যে পাড়ার সব মহিলারা মিলে পুজো করেছে মা বিপত্তারিণীর। আশা করি মা আমাদের সবাইকে ভালো রাখবে এবং সবাইকে ভালোভাবে চলতে পারবে, এবং যত বিপদ আছে সবগুলো শেষ করে দেবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মাকে ভাসিয়ে দেওয়া হলো এবং সবাই ওখানে স্নান করলো এবং শরীরের মধ্যে জল নিয়ে ছিটা দিল। তো দেখতে পাচ্ছ, এবং এরপর ভিডিও করা হয়নি, কিন্তু যতটুকু করা হয়েছে ভালোই করা হয়েছে। সব কিছু ভাসানোর পর তারপর নাচতে নাচতে বাড়ি আসা হয়েছে এবং সবাইকে বিদায় দেওয়া হয়েছে খিচুড়ি দিয়ে। আর যারা হয়তো বিপত্তারিণী পূজা করেছো তারা হয়তো জানো কতটা কি করতে লাগে এবং কত কি করার বাকি ছিল। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। তো টাটা।